তোর কিছু হলে আমি বাঁচবো না রে টমি। টমি, কি হলো তোর? ওঠ, এভাবে শুয়ে থাকিস না। ওঠ, তুই ছাড়া যে আমার কেউ নেই। টমি রে, আমার সময় শেষ, আমি আর বাঁচবো না রে। তুই কিন্তু মরতে পারিস না। তুই ওঠ, উঠে দাঁড়া। যাদের জন্য আমাদের এই অবস্থা তাদের শেষ করে দিয়ে আয়। যা টমি, ওঠ, তুই প্রতিশোধ নিয়ে আয়। যা। রানীমা, ও রানীমা, আপনার জন্য খাবার এনেছি, কিছু খেয়ে নিন রানীমা। খাবার আনতে গেলি কেন? আমি তো একটু পরেই যেতাম। আরে কি যে বলেন না রানীমা, আপনার এই সবে বাচ্চা হলো, আপনার সব কাজ আমি করে দেব। আমরা সবাই থাকতে আপনি কষ্ট করবেন কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যা তো এখন। একটু পর মহারাজ আসবে তার মেয়েকে দেখতে। ঠিক আছে রানীমা, কোনো দরকার লাগলে ডাকবেন। হ্যাঁ, সে ডাকবো খন। বাঁচি না আমরা মরি অভাবে, আর তোমরা রাজা রানী হয়ে পায়ের ওপর পা তুলে বসে আরাম আয়েশ করো। দাঁড়াও, করাচ্ছি তোমাদের ন্যাকামি। তোমাদের মুখের ওই হাসি যদি আমি কেড়ে না নিয়েছি, তো আমার নামও সুফলা না। এই নে কালু, খাবার খা। কত কাজ আমার বাকি বলতো, সারাদিন খেটেও কাজ শেষ হয় না। একা মানুষ আর কত কাজ করব। নে বাপু, তাড়াতাড়ি খা দেখি, আমাকে আবার দুধ নিয়ে বাজার যেতে হবে। কি রে, তোর কাজ কতদূর? এই তো সব প্রায় ঠিক আছে। এবার তুমি শুধু নিজের কাজটা শেষ করো। যাও, গিয়ে ছানাটাকে নিয়ে এসো। সাবধান, কেউ যেন টের না পায়। ঠিক আছে, তুই বাগানের পেছনের দিকটায় গিয়ে দাঁড়া। এই নে মুকুল, এটাকে নিয়ে এখন দূরে কোথাও চলে যা। তারপর ওর মাধ্যমেই আমরা অনেক টাকা কামাবো, দেখিস। আমি যাই এখন, কিন্তু তুমি কিন্তু দেখো কেউ যেন তোমাকে ধরতে না পারে। আরে না না, তুই কোনো চিন্তা করিস না। এই রাজা রানীর ওপর আমার শুরু থেকেই অনেক রাগ। এবার ওরা মজা বুঝবে। ঠিক আছে, তুমি এখন যাও। আমি এই মেয়েটাকে নিয়ে সম্পত্তি, যখন সময় হবে তখন দেখা করব। বেশ, যা তবে। আরে এ কি, বাচ্চাটা যে কাঁদতে লাগলো। এখন কি করি? আমি তো এর আগে কোনো বাচ্চা সামলাইনি। এবার কি হবে? কেউ শুনে ফেললে তো মহা মুশকিল। আরে থাম 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 বলছি, থাম, চুপ কর। ওরে বাবারে, এই যে দেখছি কুকুরটা খেপে গেছে, আমাকে কামড়াতে এসেছে। এখন কি করি? আরে এদিকে এই বাচ্চাটা তো কান্না শুরু করে দিল। পালাই পালাই বাবা, এখান থেকে পালাই। কি যে করি? এই বাচ্চাটা যা থামছে না, এটাকে নিয়ে আর যাওয়া যাবে না। এটাকে বরং এখানেই ফেলে যাই। যা হয় হোক, আগে তো প্রাণ বাঁচাই।
কি হয়েছে রে? অমন ডাকাডাকি করছিস কেন? আরে আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে টেনে টেনে? আরে থাম থাম, কোথায় নিয়ে যাচ্ছিস? ও মা, এ কি কাণ্ড! এ যে দেখি গর্তে একটা বাচ্চা। এ বাচ্চা কার? এখানে এলোই বা কি করে? এখন আমি কি করি এই বাচ্চা নিয়ে? না, কাউকে যখন দেখছি না, তখন আমি বরং বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাই। হেই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। আমার বাচ্চাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেউ আছিস? বলুন মহারানী, কি হয়েছে? আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? সবাইকে খুঁজতে বল। মহারাজ, মহারাজ কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন। আমাদের সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছি না মহারাজ। আমি ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। কখন যে আমার চোখটা লেগে গেল বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে নেই। আপনি যেভাবে পারেন আমার সন্তানকে নিয়ে আসুন মহারাজ। তুমি চিন্তা করো না রানী, আমি যেভাবেই পারি আমাদের সন্তানকে আনবই। এই, কে কোথায় আছিস? খুঁজে নিয়ে আয় আমার সন্তানকে, তাড়াতাড়ি লোক পাঠা। খুঁজে পাবে কেমন করে? তোমাদের সন্তান এতক্ষণে অনেক দূরে পৌঁছে গেছে। আরে, এ বাচ্চাটা কার কে জানে? মা বাবা নিশ্চয়ই না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। আমি বরং বাচ্চাটাকে কিছু খাওয়াই। ওই যে শোন শোন, এই বাড়ি থেকে একটা বাচ্চার গলা পেলাম না? কোনো বাচ্চা কাঁদছে, একবার দেখে আসি চল। ও মা, ওই দেখ, ওই তো আমাদের মহারাজের সন্তান। এই বুড়ি নিশ্চয়ই এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসেছে। চল ওই বুড়িকে ধরি। হ্যাঁ হ্যাঁ, চল। এই এই বুড়ি, এই বাচ্চা তোমার কাছে কেন? ও তো আমাদের মহারাজের বাচ্চা, ওকে তুমি কেন চুরি করে এনেছো? এ কি বলছো বাবা? আমি চুরি করতে যাব কেন? আমি তো বাচ্চাটাকে রাস্তায় পেলাম। মিথ্যা বলো না বুড়ি, চলো এখনই মহারাজের কাছে চলো, তিনি তোমাকে শাস্তি দেবেন। কিন্তু আমি তো কিছুই করিনি, ছেড়ে দাও আমাকে। ওর কথা শুনিস না মতি, নিয়ে চল ওকে। মহারাজ, এই যে এই বুড়ি আপনার সন্তানকে চুরি করে নিয়ে এসেছিল। না মহারাজ, আমি তো ওকে রাস্তায় একটা গর্তে পেয়েছিলাম, পরে কাঁদতে দেখে নিয়ে এসেছি। না মহারাজ, ও মিথ্যা বলছে, ওই চোর। এই অপরাধের কোনো ক্ষমা নেই। এখনই এই বৃদ্ধাকে শুলে চড়ানোর ব্যবস্থা করো প্রহরী। এই দেখো রানী, আমাদের সন্তান। তাই কই দেখি। আমার বাচ্চা, আমার বুকে আয় বাচ্চা। কোথায় চলে গিয়েছিলি তুই? ওকে কোথায় পেলেন মহারাজ?
এক বুড়ি ওকে চুরি করে নিয়ে গিয়েছিল, আমি তাকে শাস্তি দিয়েছি। বেশ করেছেন মহারাজ, এমন অপরাধীর এটাই শাস্তি হওয়া উচিত, যে এক মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিতে একবারও ভাবে না। বেশ রানী, তুমি তবে ওকে নিয়ে বিশ্রাম করো, আমি এখন যাই। কি হলো রে বাবা, কাঁদছিস কেন? কাঁদিস না বাবা, চল বাইরে চল, আমরা বারান্দা থেকে একটু ঘুরে আসি। ও কাঁদে না বাবা, কাঁদে না। রানীমা, রানীমা, আবার বুড়িমাকে ছেড়ে দিন। কে কি ডাকে আমায়? এই যে রানীমা, আপনি তো সব পশু পাখির কথা বুঝতে পারেন, আমার কথা কি বুঝতে পারছেন না? এই যে রানীমা, আমি এখানে। আপনারা চোর ভেবে যাকে আটকে রেখেছেন সে চোর নয়। সে চোর নয়? তুমি কিভাবে জানো? তার ঘরেই পাওয়া গেছে আমার সন্তানকে। না রানীমা, আপনার দাসী সুফলা সেই তার ভাই মুকুলকে দিয়ে আপনার বাচ্চা চুরি করে। পরে সেই চোরকে দেখে আমি ধাওয়া করেছিলাম, ভয় পেয়ে বাচ্চা ফেলে সেই চোর পালিয়ে যায়, আর আমি বুড়িমাকে নিয়ে গিয়েছিলাম আপনার বাচ্চাকে উদ্ধার করতে। আপনি তো সব পশু পাখির কথা শুনতে পান, এই রাজ্যের সবাই জানে, কিন্তু বুড়িমা তো আর আমার আওয়াজ শুনবে না, তাই আমি তাকে বলতে পারিনি এটা মহারাজের বাচ্চা। বাচ্চাকে কাঁদতে দেখে মায়া হয়, বুড়ি তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল। এ কি সর্বনাশ হলো! মহারাজ যে তাকে শাস্তি দিয়ে দিয়েছে, হ্যাঁ এখন কি হবে? শিগগির থামান রানীমা, বুড়িমাকে শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, এখনই সবাইকে সব বলে দিন। বেশ, আমি এখনই সব বলবো মহারাজকে। মহারাজ, মহারাজ কোথায় আপনি? মহারাজ! মায়ের কোনো দোষ নেই মহারাজ, সব দোষ আমার দাসী সুফলার। সেই আমাদের সন্তানকে চুরি করে তার ভাইকে দিয়েছিল। বুড়ির কুকুরের তাড়া খেয়ে সে আমার বাচ্চাকে রাস্তায় ফেলে চলে যায়। পরে বুড়ি তাকে দেখে, ওর কান্না দেখে মায়া করে বুড়ি তার বাড়ি নিয়ে যায়। তার শাস্তি এখনই থামান। ও তাই বুঝি? তুমি এসব কি করে জানলে? আপনি বোধহয় ভুলে গেছেন মহারাজ, আমি সব পশু পাখির কথা শুনতে পাই, তাই বুড়ির কুকুর সব বলেছে আমায়। তবে তো বুড়ির সাথে অন্যায় হয়ে গেল, আমি এখনই ওর শাস্তি মাফ করে দিচ্ছি, আর সেই দাসীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না।